আর কোনদিন তার বিচার হচ্ছে। আমাদের সমাজে মাদক থাকবে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত এলাকাবাসী, আপনারা অনেকে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্মানিত ভাই ব্রাদার, তো আপনারা এই যে ভিডিওটা দেখছেন, সুজনের ভিডিওটা, সে কান ধরে তওবা করছে আর জীবনে কি খাবে না, মাদক সেবন করবে না। এই যে এই ভিডিওটি, কান ধরে 3 বার উঠবস করতে মুই আর কোনদিন খামু না। এই ভিডিওটি আপনারা যখন দেখলেন যে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি প্রতিবাদী ভিডিও, মাদক মুক্ত করার জন্য এই ভিডিওটি ছাড়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, মাদক বিরোধী অভিযানে আমরা যখন নামি তখন আমরা কি করেছি? আমাদের এই জীবনটা হাতে করে নিয়ে এই মাদক বিরোধী অভিযানে নেমেছি। হয় বাঁচবো নয় মরবো, হয় বাঁচবো নয় মরবো, না হয় জিতবো, নাকি? তো আমাদেরকে সফলতা অর্জন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সম্মানিত এলাকাবাসী, সম্মানিত দর্শক, ভিডিওটি গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি ইচ্ছা মতো শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। কারণ এই ভিডিওটি মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতাকারী তার কাছে যখন চলে যাবে, সে হয়তো মাদক বিক্রি করা ছেড়ে দিবে, যারা সেবন করে সে হয়তো সেবন আর করবে না। তো যাই হোক, এই কারণে আপনারা কি করবেন, ভিডিওটি শেয়ার করবেন দ্রুত করে। সম্মানিত ভিউয়ার্স, তো এই ভিডিওটি ভাইরাল হচ্ছে আমার পেজে, নতুন পেজে। তো আমার অরিজিনাল আইডি JSR আসাদ ভাই, ওখানে আপনারা দেখবেন যে মাদক বিরোধী অভিযানের বহু ভিডিও আমি শেয়ার করে রেখে দিছি। ওখানে অনেক অনেক ভিডিও আছে। তো এখন বিষয়টা হলো, আমি হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের, তার সামনে হচ্ছে 2 নম্বর ওয়ার্ড, তারপরে হচ্ছে কয়া, তারপর এইদিকে আপনার খাঙ্গর হাটখোলা বাজার, তারপর ওইদিকে হচ্ছে কোরিয়া, তারপর ধরমজি। এই সমস্ত জায়গাগুলোতে তো মাদক বিক্রি হয়। সম্মানিত ভিউয়ার্স, তো আমাদের এই এলাকাটা প্রচন্ড খারাপ এলাকা। আমাদের এলাকাটা কি প্রচন্ড খারাপ। এর চাইতে জঘন্য খারাপ উসনা গ্রাম। উসনা গ্রামের নাম শুনলে, এই উসনা গ্রামের নাম শুনলে অন্যান্য এলাকার অন্যান্য গ্রামের মানুষ মেয়ে দিতে চায় না। কি বলে জানেন? কি? ধরমজি ইউনিয়নের উসনা গ্রাম, ওই উসনা গ্রামে মেয়ে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আমি কি আমার মেয়েকে স্মাগলারিং করার জন্য আমি ওখানে বিয়ে দিব? আমি কি আমার মেয়েকে নেশাখোর বানাতে বিয়ে দিব? আমি কি আমার মেয়েকে নেশাখোরের সাথে বিয়ে দিব? আমি কি আমার মেয়ের যখন বাচ্চা হবে, আমার মেয়ের বাচ্চা কাচ্চা নেশাখোর হবে, এই নেশাখোর হওয়ার জন্য কি আমি বিয়ে দিব? এই সমস্ত চিন্তা ভাবনা করে আমাদের এই গ্রামে অন্যান্য গ্রামের পিতা মাতারা তার মেয়েকে বিয়ে দিতে ভয় পায়। সম্মানিত ভিউয়ার্স, তো যাই হোক, মূল কথা আসি। এই যে আমরা যখন অভিযানে নামার পরে কি কি বাধা আসতেছে, আমরা হচ্ছে যারা সদস্য আছি এবং গ্রামের যারা মানুষ আছে, যারা মাদক ব্যবসায়ী এবং যারা মাদক সেবন করে এবং আশেপাশে যারা জুয়া খেলে, তো অবশ্যই এই 2-3 দিন ধরে কোনো জুয়া খেলা এখন নাই বর্তমানে, তারা হয়তো ভয় আর খেলতেছে না। তো আমার কথা হলো যে 1 নম্বর ওয়ার্ড আমাদের এই মহল্লায় কেউ কেউ নেশাদ্রব্য বিক্রি করতে পারবে না। এটা আমাদের কথা 100% কার্যকরিতা করব। অন্য ওয়ার্ডে, আমাদের 1 নম্বর ওয়ার্ড, অন্য ওয়ার্ডে যদি কেউ বিক্রি করে বা কয়াতে বিক্রি করতেছে, কোরিয়াতে বিক্রি করতেছে, ধরমজিতে বিক্রি করতেছে, ওই আপনার হাটখোলা বাজারে বিক্রি করতেছে, এই সমস্ত জায়গায় যদি বিক্রি করে, তো ওই সমস্ত জায়গাগুলার দায়িত্ব আমাদের নাই। আমাদের ওয়ার্ডের যতটুকু দায়িত্ব, যতটুকু এরিয়ার দায়িত্ব, ততটুকুই আমরা ইনশাল্লাহ মাদক মুক্ত করার চেষ্টা করব। আমরা চাই আমাদের এই জায়গাটা, আমাদের এই এরিয়াটা ভালো থাক এবং সুস্থ থাক। সন্তানগুলো, ছোট ছোট বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হোক।
আমরা এটাই চাই। তো এখন বিষয় হলো, একজন এসে বলতেছে কয়াতে পাওয়া যাচ্ছে, অমুক জায়গায় পাওয়া যাচ্ছে, তুমুক জায়গায় পাওয়া যাচ্ছে। পাওয়া যাইতেই পারে, পাওয়া যাইতেই পারে, হ্যাঁ পাওয়া যাইতেই পারে। তো আমার একটা কথাই হলো কি, যে যদি শালুয়াতে বিক্রি হয়, যদি কয়াতে বিক্রি হয়, যদি ধরঞ্জিতে বিক্রি হয়, যদি আপনার হিলিতে বিক্রি হয়, যদি আপনার কোরিয়াতে বিক্রি হয়, এই মাদক খুচরা বিক্রি হয়, তো এই সমস্ত জায়গার নেতাগুলা, ছাত্রদল নেতাগুলা যারা আছে তাদের উপর তো দায়িত্ব আছে, মেম্বারের উপর তো দায়িত্ব আছে। তারা কি বসে থেকে আঙ্গুল চুষতেছে নাকি? তাদের কি হৃৎপিণ্ড নাই? আপনাদের কি হৃৎপিণ্ড নাই? আপনাদের কি মনে কি সাহস নাই? সরকার কি সাহস দেয় নাই আপনাদের মনে? নাকি ওই সুদখোর, ওই ঘুষখোর, তারপর ওই যে আপনার মাদকখোর, মাদক ব্যবসায়ীদের টাকা খেয়ে আপনাদের হৃৎপিণ্ড দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, পুরুষাঙ্গ দুর্বল হয়ে গেছে, শারীরিক দুর্বল হয়ে গেছে। চুরি করে বসে আছেন কেন? কেন চুরি করে বসে আছেন? এই চুরি করে বসে থাকলে হবে না। এই যে এখানে শিবচরের যে এমপি, এমপি কি বলে আপনি শোনেন। হানজালা নাম এমপি, ওই হানজালা এমপি কি বলে সেটাই শোনেন। কুয়াশা যদি জামিনও পায়, কুয়াশা এলাকা এখন থাকতে পারবে না। যেখানে মাদক ব্যবসায়ী পাবেন সেখানে মাদক ব্যবসায়ীকে ধরে ওকে এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করবেন ইনশাআল্লাহ। কোনো মাদক ব্যবসায়ী যেন এই দেশে থাকতে না পারে, মাদক ডিলার থাকতে না পারে। তো কতবার ছুইটা আসবে, যতবার ছুইটা আসবে ততবার ওর মাদক কারবারি সহ ওকে বারবার দরকার হলে পাঠাবো। আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি ওর বাসাকে তালা মেরে আলাদা করে বাসা তালা মাইরা ওই বাসার চাবি যেন চেয়ারম্যান সাহেব পরিষদে রাখে। এটা আমি বলছি, আমি এলাকার সংসদ সদস্য হিসাবে এটা আমি তাকে বলেছি। সে যদি কুয়াশা যদি জামিনও পায়, কুয়াশা এলাকা এখন থাকতে পারবে না। এখন যদি থাকে তাহলে আমি বুঝবো যে আপনারা সব দুর্বল মানুষ। কথা বুঝতে পারছেন আমার? তো সম্মানিত ভিউয়ার, সম্মানিত ভাই ব্রাদার, আপনারা শুনলেন কি বলছে, যে কুয়াশা যদি জেল থেকে আসে, আসার পরেও যদি আসার পরে যদি ব্যবসা ধরে বা এলাকায় ঢোকে, এলাকার মানুষদেরকে কি আদেশ দিছে, তাকে জায়গা দিবে না, তাকে জায়গা দিবে না, এই এলাকা থেকে তাকে তাড়িয়ে দিবে, তাই না? তো একটা তো দেখলেন, এখন সরকার থেকে কি বলতেছে আপনারা শুনুন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যে 30 এপ্রিল 2026 তারিখ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু হয়েছে। মাদকের বিরুদ্ধে যেভাবে অভিযান শুরু করেছি, একই সাথে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, তালিকাবদ্ধ এবং অন্যান্য দাগী আসামি তাদেরকেও আমরা ধরার জন্য অভিযান পরিচালনা করছি একই সাথে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো শুনলেন, সরকার থেকে বলছে জিরো টলারেন্স আইন পাশ হয়েছে, তাই না? তাহলে জিরো টলারেন্স আইন বলতে কাকে বলে? শুধু প্রশাসনের হাতে আইন না, আইন হচ্ছে সমাজের মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে, আপনার আমার কাছে আইন। আপনি যদি ঠাঁই দেন, আমি ওই এলাকার মানুষদেরকে বলতেছি, যে এলাকায় মাদক বিক্রি হচ্ছে, যারা মাদককে হ্যাঁ বলে রাখছে, যে সমস্ত মেম্বার মাদককে হ্যাঁ বলে রাখছে, মাদকের টাকা খেয়ে চুরি করে বসে আছে, তাদেরকে বলতেছে চুরি করে থাকেন না, আপনারাও রুখে দাঁড়ান, আপনারাও বলেন মাদককে না। আপনার দ্বারাই একজনের পরিবার নষ্ট হচ্ছে, আপনার দ্বারাই একজনের সন্তান নষ্ট হচ্ছে, আপনার দ্বারাই ছোট ছোট বাচ্চাগুলো নষ্ট হচ্ছে। আপনার পরিবারে তো সন্তান আছে, আপনিও তো চান যে আমার সন্তান, আমার নাতিপুতি সুস্থভাবে, সুস্থ সমাজে বড় হোক, এটাই তো চান, তাই না? যদি চান তাহলে আপনি আজ থেকে শুরু করে দেন আপনাদের এলাকায় অভিযান। আমি যদি সমস্ত এলাকায় যদি এরকম অভিযান চালু করি, তাহলে কি হবে? ধীরে 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 মাদক বিক্রেতা এবং সেবনকারী সব মুক্ত হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। আমরা সুস্থ সমাজ পাবো, সুন্দর বাংলাদেশ পাবো, সুন্দর সমাজ পাবো, এবং আমরা বাচ্চাদের মুখে হাসি দেখতে পাবো যে না, আমাদের বড় বড়
ভাই ব্রাদাররা আমাদের জন্য ভালো কিছু করে গিয়েছে। অভিশাপ নিয়েন না, অভিশাপ নিয়েন না। আপনি মাদক বিক্রি করতেছেন, করে একজনের জীবন ধ্বংস করলেন, একজনকে চোর বানাইলেন, একজনের জায়গা জমি বিক্রি করাইলেন আপনি মাদক বিক্রি করে। ঠিক আছে, আপনি অভিশাপে আপনি পরিণত হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি টিকবেন না, আপনি টিকতে পারবেন না। আপনার যত যত আপনি কোটি কোটি টাকার মালিক হইছেন, আপনি তো মাদক বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হইছেন। একদিন হোক একদিন এই টাকার খেয়ানত দিতে হবে, কারণ আপনি মানুষের জীবন নষ্ট করছেন, আপনি জীবন নষ্ট করছেন। এখন আরামে আয়েশে আছেন, এখন আরামে আয়েশে আছেন না? দেখবেন আপনি মরে যাওয়ার পরে আল্লাহ এমন দিক দিয়ে দেখবেন আপনার ছেলে সন্তানের ভিতরে ক্যান্সার ঢুকে দিছে, আপনার ওয়াইফের ক্যান্সার ঢুকে দিছে, একটার পর একটা বিপদ আসতেই থাকবে। এটা আল্লাহর তরফ থেকে আসবে এবং যাদেরকে আপনি নষ্ট করছেন তাদের অভিশাপ থেকে আসবে। অতএব কথা বেশি বাড়াবো না। আমরা আমাদের এলাকায় অনেকেই অনেকের মুখ থেকে শুনেছি, আমরা অনেকের মুখ থেকে শুনেছি তারা এসে বলতেছে যে অমুক জায়গায় বিক্রি করতেছে, তমুক জায়গায় বিক্রি করতেছে, ওখানে অভিযান চালাচ্ছেন না কেন? ওখানে আমি চালাবো না, ওখানে চালাবো না। তো আমার প্রশ্ন হচ্ছে, তুমি দেখলা, তুমি প্রতিবাদ করলো না কেন? তুমি কি চুরি করে বসে আছো? হ্যাঁ, তুমি কি সমাজের মানুষ না? তুমি কি গ্রামের সদস্য না? তুমি কেন প্রতিবাদ করলা না? তো এই সমস্ত কথাবার্তা যে বলবে যে কেবল দেখে আসলাম, তুমি যদি না ধরে না তাকে পিটে অলিতে গলিতে যাকেই দেখবা তাকে ধরে পিটাইবা, সেখানেই তুমি অন্যায়ের প্রতিবাদ করবা যে তুমি মাদক বিক্রি করতে পারো না, তুমি সেবন করতে পারো না, সেখানেই। আর যেখানে আপনারা দেখবেন যে কেউ মাদক নিয়ে যাচ্ছে বা মাদক বিক্রি করতেছে, আপনারা হাতে নাতে ধরে দেন, আপনাদের জন্য ইনশাল্লাহ মূল্যবান পুরস্কার আছে, হাতে নাতে ধরাই দিবেন, মূল্যবান পুরস্কার আছে। আমরা ইচ্ছা করলে যে ভিডিওগুলো আপনারা দেখেন, সম্মানিত দর্শক, সম্মানিত ভাই ব্রাদার, দেখছেন, আমরা ইচ্ছা করলে এমন কঠোর আইন চালু করতে পারতাম, ইচ্ছা করলে চালু করতে পারতাম। দেখছেন তো, মাদক কারবারির বাড়ি ভেঙে দিছে, দিছে কিনা? মাদক কারবারির বাড়ি উড়ে দিছে, দিছে কিনা? হ্যাঁ, আমরা এত বড় মানে কঠোর হই নাই। আর যখন হব, যখন হব তখন আপনারা 100 জন আসলেও আমাদের 10 জনের সাথে পারবেন না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। আপনারা মাদক কারবারি, মাদক ব্যবসায়ী এবং সেবনকারী যদি আপনারা 100 জন আসেন, আমরা 10 জন যাবো, এই 10 জনের সাথে আপনারা পারবেন না, কারণ সেই পলিটিক্স আমাদের কাছে আছে। অস্ত্র নিয়ে আসবেন, খালি হাতে লাগবো, খালি হাতে লাগবো, তারপরও পাবেন না। অতএব এই সমস্ত কারবারি, চোরা কারবারি, মাদক তো একটা চোরা চালান। এই আমাদের দেশের টাকা, আমাদের দেশের টাকা ভারতে পার করে দিচ্ছেন, মাদক ভারত থেকে আনতেছেন, আর এই দেশের সম্পদ ভারতে পাচার করে দিচ্ছেন, অর্থ পাচার করে দিচ্ছেন, আর আমাদের দেশের সন্তানদেরকে নষ্ট করতেছেন। আপনারা কত বড় পাপী আর কত বড় খারাপ! আপনাদের মতো খারাপ এই এই পৃথিবীতে কমই আছে। অতএব বেশি করলাম না। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, প্রত্যেকটা এলাকায় যখন আমাদের মতো কমিউনিটি তৈরি করবেন, অভিযান চালাবেন, ভিডিও ছাড়বেন, ঠিক আছে, দেখবেন যে এই মাদক দ্রব্য আমাদের হাতে নিয়ন্ত্রণে চলে আসবে, সমাজটা ভালো হবে, দেশটা ভালো হবে, সুন্দর হবে, ভালো সমাজে আমরা থাকতে পারবো। এটাই আমি বলে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। যদি ভিডিওতে কোনো কিছু ভিডিওর মধ্যে যদি বলার ভিতরে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।